ভাই আমাকে রাউটারে নেট আছে ভাই শান ভাই রাউটারে নেট ওকে হ্যাঁ আর একটু পিছিয়ে যান না আপনি দাঁড়ান আস্তে আস্তে একটু আগে সমানে 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 একদম বেড়ে আরো আরো দাঁড়াও একটা ওয়ান মিস্টেক চেহারাটাই বেটা খবিসের মতো রে মনটা চা তোর তো দুইটা খাই চাই পেট দক্ষ নানকে আবার চায় তুই কি ঘোরা নাকি হ্যাঁ হ্যাঁ আসি না হলো মানে ভাই অস্ত্রটা উপরে নিয়ে অস্ত্র উপরে হ্যাঁ উপরে আছে সেটা নেবেন না এলাহাবাদে খেললে অত পাবে না বিশালা না আবার তুই তো দেড় ব্যাটারি আবার বাহিনী বানাইলি কেমন হ্যাঁ সারা বনে শিয়ালি কুত্তই বাঘ না সালা নারায়ণগঞ্জের এলাকায় জন্ম হয়তো পাড়ায় মেরে লেতাম তখন কি আবার নিউজ করতাম আগে তোকে মারতাম আরো বেশি খারাপ সাংবাদিকতা পরে আগে মারতাম এখন আপনাকে কি করি দেন না এখন ওই টাইম আছে পাগল হয়ে যাবো না বাদল দেলোয়ার পার্টি নাম হচ্ছে ডাবল দিও না সামনে ক্যামেরায় পড়বে তদন্তের অভিযোগ অভিযোগ ফার্স্টের অভিযোগ দেওয়ার পরে তদন্তের মামলা আচ্ছা এখানে সহজ অংশের হিসাব যেহেতু দেলোয়ার বাহিনীর সদস্যরা ঘটাইছে দেলোয়ার এমনি আছে বুঝছেন সহজ না অজ্ঞাত আসামি আছে হ্যাঁ অজ্ঞাত আছে অজ্ঞাতার লিস্টে হ্যাঁ 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 ঠিক আছে বুঝছেন মানে যেহেতু দেলোয়ার বাহিনীর এরা লোকজন এই ঘটনা ঘটাইছে বাবু খাইছ বাবু খাইছ যেহেতু সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়ায় অন্যান্য প্রকাশ ওইটা আর বাদও দিতে হবে মানে দেলোয়ারকে বাদ দিলে তো আর কিছু থাকবে না
যাইতেছে ফোন দিতেছি ঘুমাই মনে থাকলে আরে লই আমার যে আপনি কারণ পাহারা দেন। আর ভাই অস্ত্রের ফুটেজটা ভিতর থেকে নিয়ে মনে করেন আবার যন্ত্র চালাও না, হ্যাঁ? 2 মিনিট আর 10 সেকেন্ড যদি আমার নাই 10 সেকেন্ড ভাই অস্ত্রের ফুটেজটাও দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াখালীর যে বিভৎস করে যে বিভৎস যে নির্যাতনের ঘটনা ঘটেছে সেই ঘটনায় 2 আসামিকে র্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদেরকে আজকে র্যাবের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব 11-র কার্যালয়ে তাদেরকে হাজির করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদেরকে এখানে আনা হয়েছে। একজনকে কামরাঙ্গীর চর থেকে র্যাব একজনকে কামরাঙ্গীর চর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজনকে চিটাগাং রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে গত 2 সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের একলাসপুর ইউনিয়নের খালপাড়া এলাকায় ওই নারীকে বিভৎস করে নির্যাতন করে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কামালো, আব্দুর রহিম সহ 5 তরুণ। এই ঘটনায় 32 দিন পর রোববার গত 4 অক্টোবর দুপুরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এই ঘটনায় রোববার রাতেই 2টি মামলা হয়। এদিকে গত রোববার গভীর রাতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড এলাকা থেকে ওই ঘটনায় নেতৃত্ব দেওয়া দেলোয়ার বাহিনীর দেলোয়ারকে গ্রেপ্তার করে র্যাব। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রের ছবিও আমরা আপনাদেরকে দেখাবো। অস্ত্র এই মুহূর্তে ভিতরে রয়েছে। ভিতরে র্যাবের কার্যালয়ে যে ভিতরে যে প্রেস ব্রিফিংয়ের যে জায়গা সেখানে রয়েছে। আমরা সেখানেও আপনাদেরকে নিয়ে যাব এবং তাদের যে অস্ত্র সেগুলোও আমরা দেখাবো। পুরো অনুষ্ঠানটি আমরা লাইভের মাধ্যমে আপনাদের সাথে থাকবো, আপনাদের দেখাবো। আপনারা জানেন যে গত একটু না আর লাইভে বললে যে আমরা অস্ত্র দেখতে যাচ্ছি, যে অস্ত্র তো মনে করো পাবো থাকবো একটা যেতে যেতে গিয়ে পাই। ভিউয়ার্স, আপনারা জানেন যে গত 2 সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের খালপাড়া এলাকায় ওই নারীকে বিভৎস করে নির্যাতনের ঘটনা ঘটে। ওই ঘটনায় র্যাব দুইজনকে গ্রেপ্তার করেছে এবং এই মুহূর্তে আমরা সিদ্ধিরগঞ্জের র্যাব 11-র কার্যালয়ে আছি। এখানে তাদেরকে হাজির করা হয়েছে। এই মুহূর্তে আমরা এখানে সরাসরি আপনাদের দেখাচ্ছি। লাইভ চলতেছে, লাইভ চলতেছে কোনটা নিউজ না কি অবস্থা? ওই যে মনে নাম পুরো এখন ইয়ে বলছিলাম মোবাইল নিয়ে বলছিলাম। হ্যাঁ, আমি তো মানে তখন তো মানে ইয়ার মধ্যে সিভিল মনে করছিলাম। নিউজ নারায়ণগঞ্জের লাইভে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অবগতির জন্য জানানো যাচ্ছে
যে গত 2 সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জ এলাকার ইউনিয়ন খালপাড়া এলাকায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের যে ঘটনা ঘটেছে, ফেসবুকে ইতিমধ্যে গত 4 অক্টোবর নির্যাতনের যে ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, ওই ঘটনায় এখনও পর্যন্ত র্যাবের হাতে 2 জন আটক হয়েছে। এই মুহূর্তে আমরা র্যাব কার্যালয়ে আছি, র্যাব 11 কার্যালয় সিদ্ধিরগঞ্জে। আর সেখানে 2 জনকেই র্যাবের কার্যালয়ে হাজির করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে তাদেরকে এখানে আনা হয়েছে। তাদের সাথে অস্ত্রও ছিল, আমরা আপনাদেরকে অস্ত্র দেখাবো। এই মুহূর্তে অস্ত্রগুলো তাদের কার্যালয়ে রয়েছে। এখন গত 2 সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের একলাসপুর ইউনিয়নের খালপাড়া এলাকায় ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার বাদল, কামাল ও আব্দুর রহিম সহ 5 তরুণ। ঘটনার 32 দিন পর রোববার 4 অক্টোবর দুপুরে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এই ঘটনায় রোববার রাতেই 2টি মামলা হয়েছে। মামলার 2 জনকে র্যাব আটক করেছে। একজনকে কামরাঙ্গীরচর থেকে, ঢাকার কামরাঙ্গীরচর থেকে একজনকে গ্রেপ্তার করে র্যাব, আর আরেকজনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করে র্যাব। এই 2 জনকে র্যাব 11 যে কার্যালয় সেখানে হাজির করা হয়েছে। আমরা এখন সেখানে উপস্থিত আছি এবং তাদেরকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাদেরকে উপস্থিত করা হয়েছে। বাদল এবং যে মূল হোতা, যদিও তিনি মামলার আসামি কিন্তু নয়, ওই যে আইসিটি একটা যে মামলাটি করা হয়েছিল সেই মামলার আসামি হিসেবে কিন্তু দেলোয়ার হোসেনকে উল্লেখ করা হয়নি। তবে এই ঘটনার কিন্তু মূল হোতা দেলোয়ার হোসেন বলে কিন্তু জানা গেছে স্থানীয়ভাবে এবং প্রশাসনিক পর্যায়ে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই ঘটনা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনের নেতৃত্বে কিন্তু এই অমানসিক নির্যাতনের ঘটনাটা যেটি ঘটেছে, সেই দেলোয়ার হোসেন কিন্তু অস্ত্রসহ গ্রেফতার করেছে। র্যাব 11 কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন সেই অস্ত্র কিন্তু তারা জব্দ তালিকায় রেখেছেন। আমরা কিছুক্ষণ পরে যে র্যাব 11 যে অধিনায়ক সাইফুল ইসলাম, উনি কিন্তু আমাদেরকে এ সংক্রান্ত ব্রিফিং করবেন। তিনি আমাদেরকে জানাবেন যে কোথা থেকে কীভাবে তাদের গ্রেফতার করা হয়েছে এবং এই যে বেগমগঞ্জের যে নির্মম নির্যাতনের যে ঘটনাটি ঘটেছে এর সাথে আর কারা কারা জড়িত আছে, কাদেরকে তারা সাসপেক্ট করছেন, সেই ঘটনা কিন্তু আমরা তাদের কাছে জানতে চাই। বন্ধু হ্যালো, তোর ভিডিও হলো, তোর একটা জিনিস দেখা বেড়া। কালকে তোর যে স্টুডেন্টস আছে এটা দেলোয়ার আর বাধা হবে। আর হচ্ছে তোর বাধা লাগবে প্রধান আসেনি সরকারি নাম্বার, এটা সরকারি নাম্বার। দেখছিলাম যে নোয়াখালী জেলার যে বেগমগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছিল, যে নারীকে যে বিবস্ত্র নির্মম নির্যাতনের একটা ঘটেছিল এবং সেই ঘটনাটি কিন্তু আবার ভিডিও করা হয়েছে। বারবার রেহাই পাওয়ার জন্য বাবা বলে নির্যাতনকারীকে সম্বোধন করেছেন, কিন্তু তাতে কিন্তু মন বলেনি সেই নির্যাতনকারীদের। তারা কিন্তু চালিয়ে গেছেন এবং তারা কিন্তু সেই ঘটনাটি ভিডিও করেছেন এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ারও কিন্তু একটা ঘটনা সেই ভিডিও চিত্রতে আমরা শুনতে পেরেছি সেই শব্দগুলো। সেই ঘটনার কিন্তু 32 দিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু এই ভিডিওটি ভাইরাল হয় এবং ভাইরাল
হওয়ার পরে কিন্তু সারা দেশে এই নিয়ে কিন্তু তোলপাড়ের সৃষ্টি হয়। এর পরবর্তীতেও কিন্তু গতকাল যে রোববার রাতেই কিন্তু রাতের মধ্যেই পরপর দুটি মামলা হয়, যার মধ্যে একটি মামলা হয় আইসিটি অ্যাক্টে এবং নারী নির্যাতনের দুই আসামিকে নূর হোসেন বাদল, সেই বাদল আপনারা দেখতে পাচ্ছেন বাদলের সামনে তারা দেলোয়ার হোসেন অর্থাৎ দেলোয়ার বাহিনীর যে প্রধান তাকে কিন্তু গ্রেপ্তার করে এই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের র্যাব 11-র যে সদর দপ্তর সেখানে কিন্তু রাখা হয়েছে। এর কিছুক্ষণ পরে আমরা জানতে পেরেছি যে র্যাব 11-র যে অধিনায়ক তিনি কিন্তু এখানে ব্রিফিং করবেন। আমরা সরাসরি সেই ব্রিফিংও আপনাদেরকে সংযুক্ত করবো। আপনারা দেখতে পাবেন যে র্যাব 11-র অধিনায়কের কাছ থেকে আমরা জানতে চাইব যে কীভাবে তাদের গ্রেপ্তার করা হয়েছে, কোথায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের অস্ত্র কী অস্ত্র তাদের সাথে ছিল। সংযুক্ত করবো আমরা আপাতত এখানে বিদায় জানাচ্ছি। আপনারা পরবর্তী লাইভের লাইভে আমাদের সাথে সংযুক্ত হবেন বলে ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা র্যাবের কার্যালয়ে প্রবেশ করছি, যেখানে অস্ত্রগুলো রাখা হয়েছে। এই মুহূর্তে আমরা সেখানে যাব এবং র্যাবের হাতে আটক যে দুইজনের সাথে অস্ত্র উদ্ধার করা হয়েছিল সেই অস্ত্রগুলো এখন আপনাদেরকে দেখাবো। কি দেলোয়ার না? দেলোয়ারের সাথে পেয়েছি ছিল না দর্শক, আপনারা যে অস্ত্রগুলো দেখছেন এগুলো র্যাবের হাতে আটক যে আসামিরা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এই অস্ত্রগুলো। এই অস্ত্রগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন যে গত 2 সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জ এলাকায় বেগমগঞ্জের একলাসপুর ইউনিয়নের খালপাড়া এলাকায় ওই নারীকে বিভৎস করে নির্যাতন করে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কামাল, আব্দুল রহিম সহ 5 জন। ঘটনার 5 দিন পর রোববার 4 অক্টোবর দুপুরে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এই ঘটনার রাতেই দুইজনকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর রোববার রাতেই একটি মামলা হয়। ওই ঘটনার এদিকে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে ওই ঘটনার নেতৃত্ব দেওয়া দেলোয়ার বাহিনী দেলোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব। এই মুহূর্তে টেবিলের উপর যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এখানে দিয়ে বলো, ওখানে দেবো বলেন। এখানে সমস্যা হচ্ছে যদি বলবেন এখানে ছবি আসবে দোকান আছে এগুলো? না না দোকান নেই, পিছের ছবিটা নিয়ে দেখো। ওদের সবটা আমি ছবি না কত দরকার? কত দরকার? আমরা সরকার জন্য ছোট অনেকে হয়তো জানে না যে আসলে কি এবার আসলে নরমালি বুঝতে পারবে।
দর্শক এই মুহূর্তে আমরা র্যাব 11 যে প্রধান তিনি প্রেস কনফারেন্স করবেন, আমরা এখন সেখানে উপস্থিত হবে এবং তার বক্তব্য আমরা শুনবো যে তিনি কী বলেন এই সম্পর্কে। আমি একটা যে আসামিদের ফুটেজ দিতেছি একটু, হ্যাঁ এই আমরা টাকা দিও ভাই, কেমন অবস্থা? মামু এখান থেকে দাঁড়িয়ে নিয়ে স্যার এই জায়গায় আমি দাঁড়াবো না, আপনারা থাকবেন? হ্যাঁ, একসাথে আছি সবাই। দেখেন আচ্ছা হ্যাঁ, ট্রাইপড নিয়ে আসি না, ট্রাইপড আবার এই গেল তো আমি বাবলুকে বেড়ে নিল। ভাই তাড়াতাড়ি গরম লাগছে। আমার লোক নিতে দিচ্ছে ক্যামেরা ঘোরানোর চেষ্টা করুন। হ্যাঁ বলেন ভাই শুনতে পাচ্ছে? শুনতে পাচ্ছে?